আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো, যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? 50 কিলো। ভাষা বুঝছেন আমার? তাহলে 25টা লোক যদি খাসি কুরবানি করে 2 কিলো করে টানে, 50 কিলো জমা হবে। আর ওই জমা টাকার হক, তো ওটা হচ্ছে গরিবের হক। আল্লাহ বলছেন ফাকুলহু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে খাও, ফকিরকে দাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। সূরা হজে 2 রকম কথা আছে, খাও, রাখো, দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন। যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে? ওরকম সিস্টেম আছে? নেই না, বলে 1 ভাগ 3 ভাগ করে 1 ভাগ দেয়, এরকম নাকি? এখন নেই, ছিল, উঠে গেছে। এখন আমাদের ওদিকে হয়ে গেছে 2 কিলো করে দিয়ে দাও, সর্দারের কাছে যাবে, সর্দার ভাগ বিলি বন্টন করে দেবে, এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে, ভাগ খাবে, রাখবে, খাবে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের ব্যাপারে এমন ভাবে সিলেক্ট করেছেন, প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি, তাহলে আমি বলতে পারি যে আপনার গ্রামে একটাও মিসকিন থাকবে না, চ্যালেঞ্জ থাকবে না। থাকছে কেন? ত্রুটি আছে। একটা কথা বলি আপনার, পাঞ্জাবি যারা বুঝেন, পাঞ্জাবি, ওদের পাগড়ি দেখেছেন তো? পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে, ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়েছে, ইসলামের থিওরিটাকে ওরা নিয়ে নিয়েছে, আদর্শ তারা নিয়েছে। কি? ওরা যদি 4 ভাই হয়, 4 ভাই, তো 4 ভাই, 3 ভাই ভালো পয়সাওয়ালা, একটা ভাই অচল। 3 ভাই কি বলবে জানেন? 3 ভাই বলে, এ তো আমার মায়ের পেটের ভাই, আমাকে 3 ভাইকে আল্লাহ পয়সাওয়ালা করেছে, আমার ছোট ভাইটা অচল, মেজো ভাইটা অচল। এক কাজ কর, 3 ভাই মিলে টাকা উঠাবো, টাকা উঠিয়ে ছোটকে একটা ছোটখাটো একটা কাজ দিব, একটা দোকান দিব, আর কিছু দিব, যাতে আমার এই ভাইটা চেয়ে যেন না বেড়ায়। এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য, এটা করে ওরা। আর আমাদের কি লেছড়া ওরাগা, ছেছড়া ওরাগা, ব্যাপার নেই, ওর নিজেরটা দেখছে, কি করবি, মোর কাছে যা করবি তা করগা, গুরুত্ব নেই। আমরা ইসলামকে মানতে শিখিনি না। ইসলাম সাম্যের দিন, গরিবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি শুধু নামাজ পড়বেন এমনটা নয়। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা যেমন, আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুস যাকাত, তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। ব্যাখ্যা করব না, সময় নেই, আমি আয়াতটা তরজমা করলাম। কি? নামাজ কায়েম করো, যাকাত দাও। আচ্ছা, একটা হলো, তাহলে একটা করে বলছি। এবার চলেন যাকাতের ব্যাপারে কিছু কথা বলি। আমার এই বিষয়টা মনে হয় প্রায় 2.5 ঘন্টার উপরে আছে, আপনাকে সংক্ষেপে বলছি। কি? যে যাকাত, এই যে আপনার মালকে আপনি পরিশুদ্ধ করবেন, আজকে বর্তমানে যাকাতটা এমন হয়ে গেছে, লোকের কাছে ভারী হয়ে গেছে। অথচ আপনাকে যাকাতের ব্যাপারে কিছু তথ্য দেব, বিস্তারিত নয়, সংক্ষেপে তথ্য দিব। আপনি নিজে নিজে বিবেকে ভাববেন যে আমার উপরে যাকাত খরচ হয়েছে কিনা। একবার ভাববেন, ভাবতে হবে আপনাকে, কারণ আপনি নামাজ পড়বেন আর যাকাত দিবেন না, এত সস্তা নয়, আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না কিয়ামতের মাঠে। আপনি জমা করে রাখছেন, দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না, তো কি হবে আপনার কবরে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকনিযুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, যে যে দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত, তোর দিল খুলবে পরে, আগে
যাবেন। আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি